জিয়ারতে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব। ইতিমধ্যে কিন্তু এই মুহূর্তে তিনি এসেছেন। মাজার জিয়ারত করবেন, পরে সাধারণ মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলবেন। এর মধ্যে আমরা জানতে পেরেছি। আসসালামু আলাইকুম, বাংলা টাইম টিভি পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে কিন্তু শাহজালাল মাজার জিয়ারতের উদ্দেশ্যেই কিন্তু আসছেন। তার সাথে রয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন। কে কোথা থেকে দেখছেন সর্বোচ্চ শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন, বাংলা টাইম টিভির পর্দায় দেখুন। আমরা জানিয়ে দিচ্ছি গত 25শে ডিসেম্বর দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান দেশে আগমনের পর তার আগমনের কয়েকদিনের ভিতরেই কিন্তু মৃত্যুবরণ করেন, শাহাদত বরণ করেন বিএনপির চেয়ারপারসন সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুর পরে কিন্তু তারেক জিয়া কিন্তু সিলেটে আগমন উপলক্ষে কিন্তু সিলেটের বর্তমান রাজনীতির পরিস্থিতি এবং বর্তমান প্রশাসনিক সব কিছু যাচাইয়ের জন্য কিন্তু আজকে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুদিনের মধ্যেই সিলেটে আসবেন বিএনপির চেয়ারম্যান, ইতিমধ্যে যিনি হয়েছেন দীর্ঘ 17 বছরের নিবাস জীবনে যার সমাপ্তি ঘটেছে, যাকে বরণ করার জন্য মিলিয়ন মানুষের উপস্থিতি ছিল, সেই জনাব তারেক রহমান কিন্তু সিলেটে আসবেন। তারেক রহমানের সিলেটে আগমনকে কেন্দ্র করেই কিন্তু যে রয়েছে সেটাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে আগমন। মির্জা ফখরুল এই মুহূর্তে শাহজালাল মাজার জিয়ারতের জন্যই কিন্তু সিঁড়ি বেয়ে উঠছেন। তার মহানগর নেতৃবৃন্দ রয়েছেন। আমরা সরাসরি রয়েছি বাংলা টাইম টিভির পর্দায়, সর্বোচ্চ শেয়ারে আমাদের সাথে থাকুন। আমরা রয়েছি এই মুহূর্তে কাজের জন্য। আমরা লক্ষ্য করছি মাজারের গেট যেটি সেটি বন্ধ রয়েছে, মাজারের গেট কিন্তু বন্ধ রয়েছে। মির্জা ফখরুল কিন্তু মাজার জিয়ারতি সিলেটে আসছেন এবং তার আগমনকে কেন্দ্র করে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন। সিলেট জেলা এবং মহানগর সহ বিভিন্ন জেলা থেকেও নেতৃবৃন্দ রয়েছেন। আমরা রয়েছে এই মুহূর্তে সিলেটে। এই মুহূর্তে সালাতুল আসরের নামাজের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু মসজিদের ভিতরেই প্রবেশ শিলাইবি। মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাজার জিয়ারতেই কিন্তু তিনি এসেছেন। মূলত যে উদ্দেশ্যটি আমরা জানতে পারি, বিভিন্ন সূত্রে আমরা জানলাম যে কিছুদিনের মধ্যেই বিএনপির নতুন চেয়ারম্যান যিনি জনাব তারেক রহমান সিলেটে আগমনের কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করেই মির্জা ফখরুল কিন্তু সিলেটের রাজনীতি পরিবেশ এবং সব কিছু মিলিয়ে তিনি ভিজিট করতেই আজকে মূলত সিলেটে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমনকে কেন্দ্র করে কিন্তু সিলেটে একটি বলা যায় ব্যাপক নেতৃবৃন্দের উপস্থিতি রয়েছে এখানে। কে কোথাতে যুক্ত রয়েছেন একটু কমেন্ট করতে পারেন। আমরা রয়েছি কিন্তু শাহজালাল মাজার প্রাঙ্গণে। এখানে মির্জা ফখরুল ইতিমধ্যেই এসে কিন্তু মসজিদে প্রবেশ করেছেন। তার বক্তব্য আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সরাসরি আমরা বাংলা টাইম টিভির পর্দায় উপস্থাপন করার চেষ্টা করব। যারা আমাদের সাথে রয়েছেন বা পরবর্তী যুক্ত হবেন একটি কমেন্ট অবশ্যই আপনারা করবেন। যতটুকু আমরা জানি গত 25শে ডিসেম্বর বাংলাদেশে আসেন জনাব তারেক রহমানের দেশে আগমনের পর কয়েকদিনের মধ্যেই কিন্তু বেগম জিয়ার শাহাদত বরণ হয়। তার শাহাদত এবং বরণ এবং তার জানা যায় লক্ষ লক্ষ মিলিয়ন মানুষের উপস্থিতি এবং সেই দু একদিনের পরেই কিন্তু আসলেন। আজকে কিন্তু সিলেটে আগমনে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান সিলেটে আগমনের অপেক্ষা রয়েছে। আমরা দেখছি এম এ মালিক ভাই কিন্তু আজকে তার বৈধতা কিন্তু এই মুহূর্তে মাজার জিয়ারতে এগিয়ে আসছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে প্রবেশ করেছেন। এই মুহূর্তে আমাদের মালিক ভাই, যিনি দীর্ঘদিন প্রবাস জীবনে তারেক রহমানের সাথে কাজ করেছেন, মালিক ভাই প্রমাণ করেছেন যে প্রবাসীরা শুধু রেমিটেশন যোদ্ধা নয়, প্রবাস থেকে তারা কিন্তু
ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন, এমনটাই কিন্তু প্রমাণ করে দিয়েছেন আমাদের সেই দক্ষিণ সুরমার যিনি কৃতি সন্তান সিলেট 3 আসনের কান্ডারি এম এ মালেক, তার সাথে কিন্তু সহযোগিতায় রয়েছিলেন সুনামগঞ্জ 3 আসনের একই 3-3-এর খেলা আমরা বলবো। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি সিলেট 3 এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ 3-এর দুইজনের কিন্তু মনোনয়ন বৈধ হয়েছে। আমরা মালিক ভাইয়ের সাথে সংক্ষিপ্ত একটু অনুভূতি নিচ্ছি। আপনার মনোনয়ন বৈধতা পেয়ে কেমন লাগছে? বা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এবং আমাদের নেত্রী আমার মা মাদার অফ ডেমোক্রেসি, যিনি আমাকে লন্ডন থেকে নিয়ে আসছেন এবং এসে বলেছেন দেশে থেকে দেশের মানুষের সেবা করো, আল্লাহ ওনাকে যেন জান্নাত দান করে। এবং আমাদের মহাসচিব আজকে আসছেন, ওনারা স্ট্যান্ডিং কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ওনারা দানের শীষের প্রতিনিধি হিসাবে দিয়েছেন। এবং আমি লন্ডনে অনেক বছর আমি দলকে সার্ভ করে আসছি। আমি লন্ডনীদের দোয়া ভালোবাসা 2.5 কোটি ভোটার প্রবাসীরা, আমি প্রত্যাশা করি যে তাদের ভোটও আমি পাবো বা আমরা পাবো দানের শীষের পক্ষে। আমি কালকে যেটা আমি 16 তারিখে আমি ডুয়াল সিটিজেনশিপ জমা দিয়েই বাংলাদেশে আসছি এবং আমি আশা করছি যে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমার খেটে খাওয়া মানুষের পাশে থাকব এবং আমার এলাকার উন্নয়নে এবং বাংলাদেশের এই বিরুদ্ধে যে কনস্পিরেসি চলছে বা আগামী নির্বাচন, আমরা এখন সুখাহত বিএনপি পরিবার, বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, এই সুখকে আমরা শক্তিতে পরিণত করে আমাদের চ্যালেঞ্জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা এই দেশ বিল্ড করার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার জন্য লড়াই করে যাব। আগামী নির্বাচন বিএনপি ইনশাল্লাহ দানের শীষে উইন করবে, সারা বাংলাদেশের জনগণ ভোট দিবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আমাদের এই দেশকে অন্ততকে বটমলেস বাস্কেট কোনোদিন আমরা এই হইতে দিব না। আমরা কোনোদিন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা আমরা রুখে দাঁড়াবো।